টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স, কিন্তু এরপরই যেন ছন্দ হারিয়েছে দলটি। প্লে অফ নিশ্চিত করার পর টানা ৩ ম্যাচে হারের মুখ দেখল তারা। আজ চিটাগং কিংসের বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে হেরেছে রংপুর। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে পাকিস্তানে চলছে অনুশীলন ক্যাম্প, যেখানে ডাক পেয়েছেন রংপুরের খুশদিল শাহ ও চিটাগং কিংসের উসমান খান। তাই তারা আজকের ম্যাচে খেলতে পারেননি। রংপুর প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভারের মধ্যে ৬৮ রানে ৫ উইকেট হারালেও পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদের দুর্দান্ত 50-তে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করায়। ইফতিখার আহমেদ ৪৭ বলে ৩ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৬৫ রানে অপরাজিত থাকেন। মেহেদী হাসানের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪৬ বলে ৭৫ রানে ঝুঁটি করে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। ওপেনার সৌম্য সরকার করেন ১৭ বলে ২৩ রান। জবাবে চিটাগং কিংসের ইনিংসও ধীরগতির ছিল। প্রথমে ১০ ওভারে তারা তোলে মাত্র ৬৩ রান, হারায় ৩ উইকেট। ওপেনার পারভেজ হোসেন ৪১ রান করলেও খেলেন ৪৩ বল, যার স্ট্রাইক রেট ছিল ৯৫.৩৪। তবে শেষ দিকে হায়দার আলীর ঝড়ো ব্যাটিংয়ে সহজেই ম্যাচ জিতে নেয় চিটাগং কিংস। শেষ ১৮ বলে ২০ রান প্রয়োজন ছিল চিটাগংয়ের। ১৮তম ওভারের প্রথম ৪ বলে টানা ৪টি ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন মাত্র ১৮ বলে অপরাজিত ৪৮ রান করা হায়দার আলী। তিনি মোট ৬টি ছক্কা ও ১টি ৪ মারেন। এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে আরও এগিয়ে গেল চিটাগং কিংস। ১১ ম্যাচে ১৬ পয়েন্টে থাকা রংপুর প্রথমবারের মতো শীর্ষস্থান হারিয়ে নেমে গেল দ্বিতীয় স্থানে। সমান ১৬ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল উঠে এসেছে তালিকার শীর্ষে। চিটাগংয়ের জয়ে ঢাকা ক্যাপিটালসের প্লে অফের খেলার স্বপ্ন শেষ হয়ে গেল।